আজকে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বিভিন্ন লাভ ক্ষতির অঙ্ক সলভ করব। তো অঙ্কগুলো সমাধান করার আগে আমরা কিছু বেসিক ধারণা নিয়ে রাখি। আচ্ছা, আমরা তো জানি যে কখন লাভ হবে কখন ক্ষতি হবে। যখন ক্রয়মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে তখনই মাত্র লাভ হবে, আর ক্রয়মূল্য যখন বেশি হবে তখন কি ক্ষতি হবে। আর লাভ ক্ষতির অঙ্কগুলো করার ক্ষেত্রে সবসময় আমরা ক্রয়মূল্যের উপর ভিত্তি করে হিসাব করব, আর ক্রয়মূল্য সবসময় কি 100% ধরে নেব। তো প্রথমে একটা সলভ করি। প্রথমে একটা কী বলছে, একটি ঘড়ি 200 টাকায় ক্রয় করে 260 টাকা বিক্রি করলে ক্রয়মূল্যের উপর শতকরা লাভ কত হবে। তাহলে এখানে প্রশ্নে বোঝা যাচ্ছে কি লাভ হয়েছে, কারণ বিক্রয় মূল্য এখানে বেশি 260 টাকা। তাহলে এখানে 200 টাকায় ক্রয়মূল্য হলে 260 টাকা বিক্রয় মূল্য হলে লাভ হচ্ছে এখানে কত, 60 টাকা। তাহলে এরকম অঙ্ক করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র ছিল যে শতকরা লাভ ইকুয়াল লাভ বা ক্রয়মূল্য ইন্টু 100%। তো এটা যদি আমরা এই সূত্র দিয়ে সলভ করি তাহলে কি হচ্ছে, আমাদের উপরে কি, উপরে হচ্ছে লাভ, এখানে লাভ হচ্ছে কত 60 টাকা। তারপর কি নিচে ক্রয়মূল্য, ক্রয়মূল্য কত 200, তাই না, ইন্টু কী দিতে হবে আমাদের 100। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এখান থেকে ক্যালকুলেশন করে পাই আমরা 30। তাহলে এটা যদি শতকরা বের করতে বলছে তাহলে এখানে 30% উত্তর, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা অঙ্ক বুঝে ফেললাম। তাহলে এরপরে অঙ্কটা দেখি। এরপরে অঙ্কটা কী বলছে, এরপরে অঙ্কটা কি ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত দিছে, যে ক্রয়মূল্য 6 আর হচ্ছে বিক্রয়মূল্য কত 8। তাহলে দেখো ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি না, তাহলে এখানে কি অবশ্যই লাভ হয়েছে। আর এখানে প্রশ্ন বলতেছে যে শতকরা লাভ কত। তাহলে এখানে আমরা শতকরা লাভের পরিমাণটা সেম সূত্র অনুসারে করবো, যে শতকরা লাভ ইকুয়াল লাভ ভাগ কত কি ক্রয়মূল্য ইন্টু 100%। তাহলে এখান থেকে আমাদের যদি ক্যালকুলেশনটা দেখি, যে উপরে তাহলে কি লাভ, লাভের পরিমাণ কত এখানে, যদি ক্রয়মূল্য 6 টাকা হয় বিক্রয়মূল্য 8 টাকা, তাহলে লাভ হচ্ছে এখানে 2, তাই না। আচ্ছা, তাহলে নিচে কী হবে, ক্রয়মূল্য, ক্রয়মূল্য কত এখানে 6, তাই না, 6। আচ্ছা, ইন্টু 100। তাহলে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে কত পাবো, 33.33। আচ্ছা, তাহলে এটা শতকরা বের করতে বলছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ দিব, ঠিক আছে, একেবারে ইজি। আচ্ছা, এরপরে অঙ্ক দেখি। তাহলে এরপরে অঙ্কটা কী বলছে, এরপরে অঙ্কটা বলছে 200 টাকায় 15টি ডিম কিনে আবার কি 200 টাকায় 10টি ডিম বিক্রি করলে শতকরা লাভ কত। তাহলে এখানে দেখো টাকার পরিমাণটা কি সমান না, 200 টাকায় 15টা ডিম কিনছে আবার 200 টাকায় 10টা ডিম বিক্রি করছে। তাহলে কি এখানে আমাদের কী হয়েছে, 200 টাকায় 15টা ডিম কিনছে এবং 200 টাকায় 10টি ডিম বিক্রি করছে। তাহলে এখানে আমাদের কি লাভ হয়েছে, কারণ এখানে 200 টাকা 15টা ডিমের জায়গায় কি 200 টাকায় 10টা ডিম বিক্রি করছে, তাহলে এখানে লাভ হয়েছে না। টি এর হিসাবটা করতে হবে আমাদের এখানে, বুঝতে পারছো। তাহলে এখানে টি এর হিসাব করতে গেলে আমাদের এখানে লাভ হয়েছে। তাহলে কয়টা লাভ হয়েছে, 5টা ডিম, তাই না, 5টা ডিম আমাদের লাভ হয়েছে। তাহলে এখানে আমাদের টি এর হিসাবটা করতে গেলে 5টা লাভ হয়েছে। তাহলে লাভটা যদি আমরা দিই উপরে 15 থেকে 10, তাহলে ঠিক আছে না, 5টা। আর নিচে কত, নিচে হচ্ছে আমাদের কতর মধ্যে, 10-এর মধ্যে, ইন্টু কত 100। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো কত, 50%, যেহেতু শতকরা লাভ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা 50%, তাহলে এখান থেকে আমরা 50% পাবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে ম্যাথটা দেখি। এরপরে ম্যাথটা কী বলছে, 50টি কলম 200 টাকায় কিনে 25টি কলম 50 টাকা বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে দেখো যে 50টি কলম 200 টাকায় কিনে আর 25টি কলম 50 টাকায়, ওইটার ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে ছিল টাকার পরিমাণটা সমান, ঠিক আছে। এইটার ক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণটা আলাদা, 50টি কলম 200 টাকা এবং 25টি কলম 50 টাকায়। তাহলে 25টি কলম যদি 200 টাকা পাওয়া যায়, তা একটা কলমের দাম কত হচ্ছে 4 টাকা না, তাই না, 4 টাকা। আচ্ছা, পরবর্তীতে দেখি 25টি কলম যদি 50 টাকা বিক্রি করে, কত, 25টি কলম যদি 50 টাকা বিক্রি করে, তাহলে কি একটা কলমের দাম কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কত, একটা দাম 4 টাকা, আর এখানে 25টি কলম 50 টাকা হলে তাহলে এখানে একটি কলমের দাম হচ্ছে 2 টাকা। তাহলে কি এখানে যদি 4টা কলম কিনে আর কি 2টা কলম বিক্রি করে, তাহলে কি এখানে আমাদের টি হিসাব করলে কি ক্ষতি হয়েছে না, কারণ 4টা থেকে 2টা, তাহলে ক্ষতি হয়েছে কয়টা আমাদের এখানে, ক্ষতি হয়েছে 4টা থেকে 2টা বিয়োগ করলে 5 কত 2টা, তাহলে 2টা ক্ষতি হয়েছে। তাহলে এই ক্ষতিটা কোথা থেকে হয়েছে, 4টা থেকে। তাহলে এখান থেকে আমরা যদি শতকরা ক্ষতিটা হিসাব করি, তাহলে ক্যালকুলেশন করে পাবো আমরা
উপরে যেহেতু ক্ষতির পরিমাণ থাকবে এবং নিচে ক্রয়মূল্য বসে, তো ক্রয়মূল্য এখানে আমাদের পরেরটা, তাহলে এখানে আমাদের কি 4টা থেকে, তাহলে 4টা থেকে ইন্টু কত 100, কত আসতেছে এখানে, এখানেও 50% শতকরা, ঠিক আছে, শতকরা ক্ষতি হয়েছে এখানে। আচ্ছা, এরপরে ম্যাটটা দেখি, এরপরে ম্যাটটা কী বলছে, একটি কলমের ক্রয়মূল্য 10 টাকা, ঠিক আছে, তাহলে 20% লাভে এর বিক্রি মূল্য কত হবে। আমরা প্রথমে দিকে কী বলছিলাম যে ক্রয়মূল্য সবসময় আমরা কি 100% ধরে নেব, ঠিক আছে, 100%। তাহলে এখানে যে ক্রয়মূল্যটা 10 টাকা দেওয়া আছে, তাহলে এই ক্রয়মূল্যটা কি 10 টাকা পরিমাণটা কি 100% না, এবং যে পরে যে বিক্রি মূল্য বলছে 20% লাভে এর বিক্রি মূল্য, তাহলে 20% লাভে বিক্রি মূল্য হলে কত, ক্রয়মূল্য যদি 100 টাকা তাহলে 20% লাভে, তার মানে কি 120%, তাই না, 120%-এ এর বিক্রি মূল্যটা কত হবে এটা বের করতে বলছে। আচ্ছা, আমরা যদি দেখি যে 100% যদি হয় তাহলে 100%-এর জন্য কত 10 টাকা, তাই না, তাহলে 1%-এর জন্য কত হবে, 1%-এর জন্য 10/100। এখন তাহলে বিক্রি মূল্য যে বের করতে বলছে, বিক্রি মূল্য কত ছিল আমাদের 20% লাভে, তার মানে 120-এর মধ্যে, তাই না, 120-এর মধ্যে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 10 × 120 ভাগ হচ্ছে 100, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পাবো আমরা কত, 12 টাকা, ঠিক আছে। তাহলে এখানে 20% লাভে ক্রয়মূল্য যদি 10 টাকা হয় তাহলে বিক্রি মূল্য হবে 12, ঠিক আছে। আচ্ছা, এরপরে ম্যাটটা দেখি আমরা, এরপরে ম্যাটটা কী বলছে, একটি দ্রব্য 7,500 টাকা বিক্রি করলে 15% ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য কত। তাহলে এটা বোঝা যাচ্ছে কিছু, তাহলে দেখো এখানে এটার ক্ষেত্রে দেখো 15% ক্ষতি হয়েছে, তাহলে আমাদের ক্রয়মূল্য যদি 100% হয় তাহলে 15% ক্ষতি হলে কি আমাদের এখানে ক্রয়মূল্যটা কত হবে, 85% না, তাহলে আমাদের এখানে ক্রয়মূল্যটা বের করতে বলছে। তাহলে এইটা সূত্র অনুসারে আমরা কী করতে পারি, 7,500 ভাগ কত 85, ঠিক আছে, ইন্টু কত দিতে হবে 100, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পাবো 4,950 টাকা, ঠিক আছে। আচ্ছা, আমরা এরপরে ম্যাটটা দেখি, এরপরে ম্যাটটা কী বলছে, একটি দ্রব্য 500 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 12% লাভ হবে, ঠিক আছে। এই ম্যাটটা কী বলছে, একটি দ্রব্য 500 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয় এবং দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 12% লাভ হবে, বুঝা গেছে। তাহলে এখানে প্রথমে কত হয়েছে, 10% ক্ষতি হয়েছে এবং পরে বলছে যে কত টাকা বিক্রি করলে তাহলে 12% লাভ হবে। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, টাকার পরিমাণটা বসাই দিব। আচ্ছা, একটু গ্যাপ হয়ে গেছে 500। তারপর কী করব আমরা, তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পরের যে অনুপাতটা পার্সেন্টেজ দেওয়া আছে এই পার্সেন্টেজটা দিতে উপরে, কীভাবে উপরে দেবো, 12% লাভ হয়েছে, তার মানে কি আমাদের ক্রয়মূল্য কত 100% না, 100% থেকে 12% লাভ হয়েছে, তার মানে 112। তারপর আমাদের আরেকটা যে পার্সেন্ট আছে এটা হচ্ছে বসাবো আমরা কি নিচে, তাহলে এখানে 10% ক্ষতি হয়েছে, তার মানে কি 100 থেকে 10 মাইনাস করলে পাবো 90। তাহলে এইখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে কত আসে, ক্যালকুলেশন করলে আসে আমাদের 622.22, এটা কি আমাদের বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার উত্তর। তারপর অঙ্কটা কী বলছে দেখি, 1 টাকায় 25টি কলা বিক্রি করায় 30% ক্ষতি হয়। কী বলছে, 1 টাকায় 25টি কলা বিক্রি করায় 30% ক্ষতি হয়, একই কলা টাকায় কয়টি বিক্রি করলে 5% লাভ হবে, বোঝা গেছে। এই ম্যাথটা একটি কলা কী বলছে, একটি কলা 1 টাকায় 25টি কলা বিক্রি করে 30% ক্ষতি হয়, তাহলে একই কলা টাকায় কয়টি বিক্রি করলে 5% লাভ হবে।